বারাকাতুহু। আশা করি আমার ভিউয়ার্স আপু ভাইয়া বন্ধু সোনামণিরা তোমরা সকলেই ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সামনে বা তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম, মোটামুটি অনেক দিন, তাই তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি, সেখানে লাইফস্টাইল ব্লগ নয়, এই তো সিম্পল একটু রান্নাবান্না। আজকে আমি ভাবলাম একটু খাসির মাংস রান্না করি, তাই রান্না করতে করতে তোমাদের সাথে গল্পও করব। এই তো প্রথমেই দেখতে পেলে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে খাল এবং এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে এখন হলুদ, পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মাংসের মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি অ্যাড করলাম। দেখতেই পাচ্ছ আমার মশলাতে তেলটা বেশি উঠেছে। এখন মাংসটা দিয়ে দেব। খাসির মাংসটা শুধু আমি আর একটু পছন্দ করি, তোমার ভাইয়া এতটা পছন্দ করে না, তাই নিজের জন্য একটু রান্না করে নিচ্ছি। তোমরাও কে কীভাবে রান্না করো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। অবশ্যই আমি যে রান্না করেছি সেটাও দেখে ভালো লাগলে তোমরাও ট্রাই করবে এবং খাওয়ার পরে আমাকে জানাবে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ মশলার মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কষানোর জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমার বাসাটা মানে রাস্তার পাশে পড়ে গেছে, তাই তোমরা দেখা যায় ভিডিওর মধ্যে মানে গাড়ির শব্দ বা অন্যান্য শব্দ শুনতে পাও, তাই বলবো বিরক্ত না হয়ে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু অল্প পরিমাণে টমেটো দিয়ে দিলাম। এটা রেসিপি ব্লগ কিনা আসলে জানি না, মন চাইলো তোমাদের সাথে একটু কথা বলি। আমার ভিউয়ার্স ভাইয়া বন্ধু সোনামণিদের সাথে অনেক দিন যাবত আমার কোনো সাক্ষাৎ নেই। আসলে অসুস্থতার কারণে আমি কারোর সাথে মানে ব্লগ দিতে পারিনি, তাই আমার মনে হচ্ছে তোমাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে গেছি। তাই আজকে রান্নার মাধ্যমেই তোমাদের সাথে কিছু কথা বললাম এবং শেয়ার করতেছি। এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, আমি আবার একটু কষিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আর রান্না করতে করতে দেখো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমনভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে একটু নাড়া দিয়ে তারপর আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়েছি। আর আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার কথা বলার মধ্যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করে দিবে বা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। এই তো আমার রান্না শেষ। আজকের মতো এই পর্যন্ত।